না, জয়দেব বাবু আমার পূর্ববর্তী বক্তা অনেকটাই বলেছেন বাস্তব প্রেক্ষিত এবং বাস্তব প্রেক্ষাপটের উপরে ভিত্তি করে। বাস্তবে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি। অনিন্দ্যবাবু বলবেন। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে, দেখুন, দুর্নীতির আতুরঘরটা কালীঘাটে তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে দুর্নীতির আতুরঘরটা কি করে তৈরি? তখন দোলা সেন বলেছিলেন 25-75 হিসেব দেওয়ার কথা, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শোকজ বা সাসপেন্ড আর কিছু করেননি। উল্টে তার যে পদ, সেই পদে উনি বহাল রেখেছেন। রাজীব ব্যানার্জি যখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন, তখন সে রাজীব ব্যানার্জি সম্পর্কে বলেছিলেন উনি শেষ মন্ত্রী ছিলেন এবং উনি এখানকার বনমন্ত্রী ছিলেন, অনেক গাছ কেটেছেন, দুবাই বাড়ি কিনেছেন, গড়িয়াহাটে বাড়ি কিনেছেন, দামি দামি গাড়ি চলে, রাজীব চলে গেছে, খুব ভালো হয়েছে। তার পরবর্তীকালে আমরা কি দেখলাম, যে রাজীব ব্যানার্জি যখন এলেন, সে ফুলের মালা দিয়ে, পুষ্পস্তবক দিয়ে, উত্তরীয় পরে ওনাকে দলে গ্রহণ করা হলো এবং সেই সঙ্গে তাকে ত্রিপুরার অবজারভার করে পাঠিয়ে দেওয়া। সব্যসাচী দত্ত যখন নির্বাচনে 2021 নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টিতে প্রস্থান করলেন, তখন এই সব্যসাচী দত্ত সম্পর্কে মাননীয় স্টেটমেন্ট কি ছিল? মাননীয় বলেছিলেন সব্যসাচী দত্ত হচ্ছে সিন্ডিকেট রাজ চালায় সল্টলেকের দিকে, এবং একটা ইট বা দুটো ইট যদি গাঁথতে হয় সব্যসাচীকে ট্যাক্স দিতে হয়। সব্যসাচী গেছে, দল পরিষ্কার হয়েছে, সব্যসাচী চলে গেলে দলের কোনো ক্ষতি হয়নি। তারপরে আমরা কি দেখলাম, সেই সব্যসাচী দত্তকে টিকিট দিলেন এবং সব্যসাচী দত্তকে টিকিট দেওয়ার পর আজকে বিধাননগর মিউনিসিপ্যালিটির উনি চেয়ারপারসন হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, হকার নিয়ে আপনি প্রশ্ন করেছেন, হকার ছাড়াও মুখ্যমন্ত্রী বলেছেন যে বিভিন্ন পুলিশ প্রশাসন মহলে এবং এই বিভিন্ন লোকাল যে পৌরসভাগুলো আছে সেখানে একটা দুর্নীতি চলছে এবং দুর্নীতি রাজ সেখানে কায়েম হয়েছে, ওই জন্য এখন লোকাল টেন্ডার ওইখানে হবে না, একদম সরাসরি যেটা অনলাইন টেন্ডার সেইভাবে তৈরি হবে। এখন প্রশ্ন হচ্ছে, হকারদের বসালো কারা? হকাররা কেন বসলো? জয়দেব বাবু বলেছেন হকারদের বসিয়েছেন তারাই, এখানকার লোকাল এমএলএ বা লোকাল কাউন্সিলর বা লোকাল এমপিরা তারা হকারদের বসিয়েছে এবং হকারদের কাছে ট্রেড লাইসেন্স নেই, হকারদের কাছে অন্যান্য যে লাইসেন্স থাকা দরকার সেই লাইসেন্স নেই। এবার ফুটপাত যে দখল করে রেখেছে, মুখ্যমন্ত্রী তো 2011 থেকে আজকে 2024, মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে গড়িয়াহাটের দূরত্ব খুব বেশি হলে গাড়িতে লাগে 5 থেকে 7 মিনিট। সেখানে মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে খবর নিতে পারতেন, কিন্তু আজকে উনি খবর নেননি। তার কারণ হচ্ছে, কেন হকাররা তার ভোট ব্যাংক এবং হকাররা সেখানে মিছিলে মিটিং এ তাকে ভিড় জমায় এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তাদেরকে যেতে হয়, তাই তাদের পারমিশন দেওয়া হয়েছে। এবং লোকাল ট্যাক্স যেটা সেখানকার কাউন্সিলরকে লোকাল ট্যাক্স দেন, তৃণমূলের ট্যাক্স, লোকাল এমএলএ কে ট্যাক্স দেন, তাই তারা হকারি ব্যবসা করতে পারছে। এখন যেখানে উনার দলের নেতা মন্ত্রী এবং তার সাথে সাংসদরা জড়িত আছে, সেখানে হকার ভাইরা কি অপরাধ করেছে আমি বুঝতে পারছি না। হকার ভাইরা আজকে ব্যবসা করতে চেয়েছে, অনেক এমএ বিএড করা ছেলে, অনেক এমবিএ করা ছেলে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, তারা গড়িয়াহাটে হকারের ডালা সাজিয়েছে এবং ডালা সাজাতে গেলে তাদের কি হচ্ছে, প্রতিদিন 150 টাকা, কাউকে 200 টাকা করে হকার সংগ্রাম কমিটি বা তৃণমূলের কাউন্সিলর বা তৃণমূলের এমএলএ কে তাদের চাঁদা দিতে হচ্ছে। যদি আপনার কোনোদিন বৃষ্টির জন্য বর্ষাকাল আসছে 500 টাকা বিক্রি হয়, তার মধ্যে আপনার লাভ হচ্ছে হয়তো 150 টাকা, আপনি আপনার পরিবারের জন্য এই 150 টাকা নিয়ে যাবেন। কিন্তু কি দেখা যাচ্ছে, এই 150 টাকা তাদেরকে, যারা হকার ইউনিয়ন কমিটি আছে বা তৃণমূল কংগ্রেসের যারা নেতা আছে, বাহুবলী আছে, তাদেরকে তাদের দিয়ে দিতে, তাহলে পরিবারটা চলবে কি করে? তারা ট্যাক্স দেবে কোথা থেকে? এখন প্রশ্ন হচ্ছে, দেখুন, এবার আমি আপনাকে আরেকটা মনে করিয়ে দিই, আপনার মনে আছে, আপনি অনেকদিনের সাংবাদিক, আপনার আর্কাইভেও আছে, যখন তৃণমূল কংগ্রেসের নারদা কেসে ধরা পড়লো সাংসদরা, কাকলি ঘোষ দস্তিরা, সৌগত রায়, ববি হাকিম থেকে শুরু করে বিভিন্ন নেতা, মদন মিত্র থেকে শুরু করে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন কোভিডের রুল ভেঙে চলে গেলেন কোথায়? চলে গেলেন হচ্ছে নিজাম প্যালেসে, না ওদেরকে ছাড়িয়ে আনতে হবে। অতএব যারা দুর্নীতি করেছে, যাদেরকে দলের আবার পুনরায় উনি সাংসদ আবাসের প্রার্থী করেছেন এবং তাদের হয়ে প্রচার করেছেন, ওই তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি, তাদেরকে সুপার বা সাসপেন্ড করেননি, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন কমিটিও গঠন করেননি। আসলে এখনো দুর্নীতির আঁতুড়ঘরটা যে কালীঘাট থেকে তৈরি হয়েছে, সেইটা কিন্তু আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং দুর্নীতির আঁতুড়ঘর ভাঙতে গেলে মমতা ব্যানার্জি নবান্নই ভেঙে পড়বে, এটা উনি আজকে বুঝতে পারছেন। তাই 2024 লক্ষ্মী ভান্ডার ওকে বাঁচিয়েছে, 2026 লক্ষ্মী ভান্ডার ওনাকে বাঁচাতে পারবে না, এটা উনি বুঝতে পারছেন। এবং প্রায় 50 থেকে 60টা ওয়ার্ডে কলকাতা কর্পোরেশনের সেখানে তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে। আপনার মনে আছে 2026 এই নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে করে হোক এই বৈতরণী পার হতে, কিন্তু এই বৈতরণী পার হতে গিয়ে উনি কিছু পদক্ষেপ গ্রহণ করছেন, কিন্তু বাংলার মানুষ জানে যে দুর্নীতির আতুরঘর বা দুর্নীতি যাকে নিয়ে তৈরি হয়েছিল এবং 2011 থেকে 2024 অব্দি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সততার প্রতীক উনি লিখতেন, সততার প্রতীক আজকে উনি লেখেন না, উনি ডক্টরেট ডিগ্রিও লেখেন না। অতএব আপনি কোন জায়গায় একটা সামান্য বাড়ি কনস্ট্রাকশন করতে গেলে আপনাকে তৃণমূলের কাউন্সিলরের ছেলেদের কাছ থেকে বালি নিতে হবে, ইট নিতে হবে, সিমেন্ট নিতে হবে।
পরবর্তীকালে যখন আপনি চড়া দামে ওইগুলো কিনছেন, যেটার দাম 100 টাকা সেটার দাম 200 টাকায় আপনি কিনছেন, পরবর্তীকালে কি হচ্ছে, বাড়ির প্রমোটিং এর কস্ট বাড়ছে, সাধারণ মধ্যবিত্তের সেখানে একটা ফ্ল্যাট কিনতে গেলে অবিশ্বাস উঠছে, ফলে ফ্ল্যাট গুলো বিক্রি হচ্ছে না। কিন্তু ওটা যদি আপনি না করেন তাহলে আপনি সিসি পাবেন না, ওইখানে আপনি এত ডিস্টারবেন্স হবে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে ওইখানকার মাফিয়া এবং তৃণমূল কর্মীদের দ্বারা, সেখানে আপনি কোনো বিল্ডিং প্রসারিত করতে পারবেন না এবং নতুন বিল্ডিংও তুলতে পারবেন না, যার ফলে আজকে সমস্ত কিছু ভেঙে পড়ছে। আপনার মনে আছে বেশ কিছুদিন আগে ইকবালপুরে এবং গার্ডেন রিচে আপনাদের এখানে শো করেছি আমি, সেখানে বাড়ি ভেঙে পড়ার পরে সেখানকার মেয়র সাসপেন্ড হয় না, সেখানকার মেয়রকে শোকজ করা হয় না, উল্টে কাউন্সিলরদের শোকজ বা সাসপেন্ড কিচ্ছু করা হয় না। কারণ ইলিগাল কনস্ট্রাকশন কাউন্সিলর জানে না, মেয়র জানে না, এটা তো হতে পারে না। কোনো থানার যদি কোনো ছোট আধিকারিক যদি কোনো অপরাধ ঘটনার সঙ্গে যুক্ত থাকে তাহলে আমরা ওসি কে দায়ী করি, তেমনি আমরা মুখ্যমন্ত্রীকেই দায়ী করছি। আসলে প্রশাসনের স্বচ্ছতা অনেকদিন ধরেই চলে গেছে। যখন এই শাহজাহানকে গ্রেপ্তার করতে যাচ্ছে ইডি, তখন উনি বলছেন শাহজাহানকে টার্গেট করা হয়েছে। এদিকে শাহজাহান পার্থ চ্যাটার্জির কাছ থেকে, অনুব্রত মন্ডলের কাছ থেকে, জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে কোটি 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 টাকা আজকে পাওয়া যাচ্ছে ইডির এতে, ইডি তাদের সার্চ এবং সিজার করে পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছে। অতএব যারা দুর্নীতি করেছে, যারা ধর্ষণ করেছে, যারা অন্যায়ের সাথে যুক্ত হয়েছে, মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের নিরাপত্তার কথা ভেবেছেন। কিন্তু সাধারণ মানুষ, আমার আপনার মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব প্রান্তিক মানুষের নিরাপত্তার কথা ভাবেননি। তাই পশ্চিমবঙ্গ জুড়ে আজকে অরাজকতা তৈরি হয়েছে এবং আজকে মুখ্যমন্ত্রী যে বিলম্বিত বোধোদয় তৈরি হয়েছে, এই বিলম্বিত বোধোদয় কিন্তু 2026-এ মুখ্যমন্ত্রীকে আবার পুনরায় যে উনি যদি ভাবেন যে আবার মুখ্যমন্ত্রী হবে, সেই ব্যাপারে কিন্তু প্রশ্নচিহ্ন দেখা যাচ্ছে।